গাইস আজকের টুর্নামেন্টটা যে আমরা প্রথম খেলায় 2 গোলে হারতে হারতে যে এইভাবে ফাইনাল খেলবো সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। চলো তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা খুলে বলা যাক। আজকে আমাদের খেলাটা ছিল ভাঙড় লেবুতলার মাঠ। প্রত্যেক দিনের মতো আজকে আমরা বেরিয়ে পড়লাম খেলার উদ্দেশ্যে। আর বাড়ি থেকে আমরা চলে আসলাম চালতাবেড়িয়া, কারণ আজকে আমি খেলবো চালতাবেড়িয়া পারি একাদশের। আর এখানে এসে দেখি সান্টু দা প্লেয়ারদের জন্য অপেক্ষা করছে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সব প্লেয়ার এসে যাওয়াতে আমরা রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের মাঠে যেতে লাগবে মিনিমাম 4 থেকে 5 মিনিট, কারণ চালতাবেড়িয়া থেকে লেবুতলার মাঠটা খুব একটা বেশি দূরত্ব না। যাই হোক, তারপরে আমরা ফাইনালি মাঠের মধ্যে পৌঁছে গেলাম। যেহেতু আজকের খেলাটা আমাদের 4 নম্বর ছিল, সেই জন্য 3 নম্বর খেলার হাফ টাইম হয়ে যাতে আমরা নিজেদের ড্রেস আপটা সেরে নিচ্ছিলাম। আর আমাদের ড্রেস আপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা মাঠের মধ্যে নেমে গেলাম। আর মাঠের মধ্যে নেমে আমরা কিছুটা ওয়ার্ম আপ করে নিলাম। আর আজকের টুর্নামেন্টের আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলায় একটি মাত্র বিদেশি প্লেয়ার ছিল। যাই হোক, তারপরে আমাদের খেলাটা শুরু হয়ে যায়। তো গাইস, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমরা কিভাবে গোল খাই বা কিভাবে গোলটা শোধ করি। ওয়াসিম, বিক্রম, সানি মাইনাস করে দুখানা কিন্তু বিপদের মুখে পড়তে হয়েছে চালতাবেড়িয়া পারি একাদশের গোলকিপারের। কাউন্টার অ্যাটাকে আবু ডান দিক দিয়ে থেকে তাজনুর, বিক্রম থেকে লাল, আবু আছে, আবু, ও চমৎকার চমৎকার, বিক্রম ফ্রি কিক নিচ্ছে। ও মনি কি করলো মনি, খুবই সুন্দর সুযোগ ছিল কিন্তু আবার আব্দুল আক্রমণের শট, খুব সুন্দর সেভ এবং গোল। খুব সুন্দর কিন্তু খেলছিল। আবু চলে ডান দিকে, আবু ভালো সেভ কিন্তু আমিনদার। বলে গেল, ও বাবা, অপূর্ব অপূর্ব। ভাই সাহেব উত্তেজিত হবেন না। এবং গোল। চমৎকার চমৎকার। যাই হোক, খেলাটা 2-2 গোল হওয়ার কারণে খেলাটা ট্রাইব্রেকারে চলে যায় এবং ট্রাইব্রেকারের মাধ্যমে আমরা জয়লাভ করি। সেই ভাইরাল প্লেয়ার মারতে এসছে বিক্রম, গোলকিপার আছে আমিনদা, দেখা যাক গোল আসবে কি সেভ হবে। আগের শটটা কিন্তু আমিনদা সেভ করেছিল হালকা, লাগার পরেও কিন্তু গোল হয়। চালতাবেড়িয়া পারি একাদশে সেই ফেমাস প্লেয়ার, ভাইরাল প্লেয়ার বিক্রম আর দলের হয়ে দ্বিতীয় শট মারতে যাচ্ছে। গোল হয়ে গেল। রেফারি হুইসেল কিন্তু বাজিয়ে দিয়ে দেখা যাক কি হয়। দলের হয়ে দ্বিতীয় শট মারতে এসছে এবং হাইবুল্লাহ তৈরি। আর দর্শকের মাঝখান থেকে কিন্তু সেভ সেভ আমরা আওয়াজ পাচ্ছি, দেখা যাক এই শটটা কি সেভ হবে। ভালো সেভ হাইবুল্লাহ। তো গাইস, সেমিফাইনালে কি হয়েছিল আমাদের খেলাটা দেখতে চাইলে নেক্সট ফাইটের জন্য কমেন্ট করো।